আজ বাস্তব একটা জিনিস আপনাদেরকে দেখাই যে 300 টাকার তেলের আশা করতে করতে আর মোটর সাইকেল নিয়ে তেল খুঁজে ঘুরতে ঘুরতে আমার 400 টাকার তেল শেষ। আমরা অনেকেই ফেসবুকে কিংবা ইউটিউবে কিংবা বিভিন্ন নিউজে দেখি যে অনেকে বলতেছে পেট্রোল পাম্পের মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে কিন্তু তেল কেনার মানুষ নাই। আর আমরা এইদিকে তেলের জন্য ঘুরতে ঘুরতে আমাদের মোটর সাইকেলের তেল নাই। যারা এই কথাটুকু বলে, যারা নিউজের মধ্যে দেখায় যে পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণ তেল আছে কিন্তু গ্রাহক নাই, তাদেরকে আপনারা কমেন্ট করে বলে যাবেন বাস্তবে যে মন্ত্রী বলে, যে এমপি বলে বাংলাদেশের তেলের কোনো অভাব নাই, সেই মন্ত্রীকে আমি বলছি আপনারা বাস্তবে সরজমিনে ঘুরে পাম্পগুলো পরিদর্শন করুন। সারা বাংলাদেশের মধ্যে কয়টা পাম্পে তেল আছে এবং কয়টা পাম্পের মধ্যে তেল নাই। হাজার হাজার মানুষ রাতের পর রাত, দিনের পর দিন বৃষ্টিতে ভিজে রুইদপুরে যারা তেলের জন্য লাইন দিয়ে সিরিয়াল দিয়ে হাজার হাজার সিরিয়ালের মধ্যে থাকে, তাদেরকে একবার জিজ্ঞেস করুন আপনারা তেল কী পরিমাণ পাচ্ছেন। ঘরে বসে এসির মধ্যে বসে প্রচুর পরিমাণ তেল আছে, পাম্প ভর্তি তেল, এবং তেলের জন্য গ্রাহক পাওয়া যাচ্ছে না। সাবধান হয়ে যান। এ ধরনের বিভ্রান্তিকর নিউজ ছড়িয়ে জনগণকে আতঙ্কিত করবেন এবং বিভ্রান্তিত করবেন না। দর্শক যারা সরাসরি আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা বলে প্রচুর পরিমাণ তেল মজুত রয়েছে, তাদেরকে খালি পাম্পগুলো দেখাইবেন। আমাদের এসকে টিভিতে দেখুন কয়টা পাম্পে তেল আছে। দর্শক সাথে থাকুন, দেখতেই থাকুন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। যারা বলে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে মজুত, তাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।